নমস্কার বন্ধুরা, হেলদি কুকিং প্যালেসে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি দই বড়া। চলুন তাহলে শুরু করি। এখানে আমি ছোলার ডাল ও বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম কাল সারা রাত্রি। এবার এই ডাল দুটোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, দিয়ে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমার ধোয়া হয়ে গেছে, এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। দু রকমের ডালই আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এই দুটোকে নিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। দুটো ডাল মিশিয়ে নিলাম। এবার অল্প নুন, স্বাদ মতোই বলতে পারেন, স্বাদ মতো লবণ এবং আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার পুরো মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। একটু টাইম নিয়ে ফেটাতে হবে ভালোভাবে। যখন দেখা যাবে ফাঁপা একটা আওয়াজ আসছে তখনই বুঝতে হবে মিশ্রণটা ফেটানো হয়ে গেছে। আরও ভালোভাবে বোঝা যাবে এটা জলের মধ্যে যখন ফেলা হবে, দেখবেন যখন জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, এ থেকেও বোঝা যাবে। যেমন আমরা বড়ি দিতে দেওয়ার সময় যেটা ব্যবহার করে থাকি, যেটা এই ক্ষেত্রেও তাই। দেখেছেন ব্যাটারটা কীভাবে ভেসে বেড়াচ্ছে। এবার আমি কড়াইয়ে রিফাইন তেল গরম করে নিয়েছি, এর মধ্যে বড়াগুলো দিয়ে ভাজতে থাকবো। এবার উল্টে পাল্টে আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এটা। এইদিকে আমি সরাসরি একটা বাটিতে জল ও নুন মিশিয়ে নিয়েছি। বড়াগুলো ভেজে ওই জলের মধ্যে ডুবিয়ে দেব এবং সফট হয়ে আসবে, যখন পুরোটা ভিজে যাবে, স্পঞ্জি হয়ে যাবে, তখন আমি জলটা নিখড়ে তুলে নেব। মোটামুটি 10 মিনিটের মতো লাগবে। এদিকে আমি দই নিয়ে নিয়েছি, কিছুটা দইয়ের সঙ্গে ভাজা মশলা, জিরে, ধনে ও শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওটা আমি দেব। সঙ্গে একটু নুন দিলাম প্রথমে, তারপর আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স আছে, এটা আমার বাড়িতেই তৈরি। শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করা হচ্ছে, একবারে পুরো মিহি গুঁড়ো নয়, একটু জাস্ট খোঁচা খোঁচা থাকবে আর কি, বড়গুলো। এটাই চিলি ফ্লেক্স। চলুন এবার মিশিয়ে নিই ভালোভাবে। চিনি দিলাম একটু। এইদিকে আমি জল থেকে বড়াগুলোকে প্রেস দিয়ে জলটা বের করে নিংড়ে নিয়েছি এবং প্লেটে সাজিয়ে নিলাম। এইবার আমি মশলা মিশ্রিত দইটা এর উপরে করে প্রত্যেকটা বড়ার উপরে দিয়ে দেব। এরপর ওই ভাজা মশলা গুঁড়োটা এর উপর দিলাম। তারপর অল্প অল্প বিট লবণ ছড়িয়ে দিই। এরপর আমি চিলি ফ্লেক্সটাও অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি।
এবার তেঁতুলের চাটনিটা প্রত্যেকটা বড়ার উপর চামচ করে অল্প অল্প করে দিয়ে দেব। তেঁতুলের চাটনিটা আমার চ্যানেলে রয়েছে, আপনারা নিতে চাইলে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে নিতে পারবেন। এরপর আমি যথাক্রমে চিলি সস ও ভুজিয়া দিয়ে সার্ভ করে দিয়েছি। খুবই স্পঞ্জি হয়েছে বড়াগুলো আমার, দেখুন বন্ধুরা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমার এই ভিডিওটিকে লাইক ও শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।